মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মা বোনেরা, এইবার আকলামার মা আকলামাকে মাফ করে দেবে না? কে দেবে না? মা মাফ করে দিবে না। এইবার নবীজি বলল, মা যে মাফ করে দিবে না, তাহলে একটা কাজ করো সাহাবীরা গো, তাড়াতাড়ি খড়ি নিয়ে এসো, আর ডিজেল তেল নিয়ে এসো, আর ওই আগুন নিয়ে এসো। আমি আকলামার মার সামনে আকলামাকে আগুনে পুড়িয়ে দেব। কিসে পুড়িয়ে দেব? আগুনে পুড়িয়ে দেবে। দেবে কি দেবে না বলেন? কে দেবে? নবীজি দেবে। কে দেবে বলেন? নবীজি এইবার আগুন দিয়ে পুড়াইয়া দেবে। ও সোনার মা বোন, কথা বলবেন কম। আমার মা বোনেরা, এবার আগুন দিয়ে পুড়াইয়া দেবে, নিয়ত করে ফেললেন। আগুন দিয়ে যখন পুড়াবে, ও নবীজি জানে আগুনে যদি পুরানো হয়, মা কখনো বসে থাকবে না। মা বসে থাকবে না, এই কথা বললেন মা। এইবার বলার পরে আকলামের মার কাছে এবার আগুন যখন জ্বালিয়ে দিল, খড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিল, আকলামাকে ফেলতে যাবে। আল্লাহ নবী আবার বলতেছে, ও গো আকলামের মা, তোমার পাগলকে মাফ করে দাও না। বলতেছে, না না নবী, প্রথমেও যা বলে এখনো তাই বলি, ওই ছেলেকে আমি মাফ করব না। কি করবে না? মাফ করতে পারবো না নবী। আমি কত কষ্ট করে ছেলে মানুষ করেছি, দৌড় দোষ করে কাজ করে খেয়েছি, ছেলে আমার কইল কি? ছেলে আমার কইল কি? ওর কেন আমি মাফ করব? এইবার নবীজি দেখলো মাফ তো করে নাই, আগুনের ভিতরে এইবার যখন ফেলতে যাই, আকলামার মাঝে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগল অন্যায় করে অপরাধ করে ফেলে দিল। আমি মায়ের সামনে আমার সন্তানকে আগুনে পোড়াতে দেব না। আমি মা ওরে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা মাফ করে দিল, সন্তানের মুখে কালিমা আসলো, আকলামা ডাইরেক্ট জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার দোয়া কত বড় দামি দোয়া, আছে কি আছে না বলেন? আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলে আমার মার জন্য দোয়া করবেন। আমার মার, আমাদের কিন্তু বাড়ি ঘর দর ছিল না, পরের বাড়ি থেকে মানুষ হয়েছি। আমার মা যে বাড়িতে থাকতো, ওই বাড়িতে থাকার পরে ওই বাড়ির ইটের ঘর পরে আমার মার মাজার পরে পড়ার পরে আমার মার একটা পা ভাঙা, পায়ে আবার রড লাগানো। আমি খুব গরিব মানুষের ছেলে। আমার মা বোনেরা, আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন হাঁটতে চলতে পারে, আমার মা যেন সুস্থ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। মা গো, দুনিয়ায় যত জিনিস থাকুক না কেন, মার মতো কেউ হতে পারে না। পারে না? কি বলেন? পারে বলেন? কেউ হতে পারে না। আমার মা অসুস্থ, আব্বা কর্ম করতে পারে না, সেও একটু অসুস্থ। এই জন্য মা গো, আমার মা নিয়ত করেছিল, আল্লাহ যদি আমার একটা সন্তান হয়, আমি ছোট ছেলেকে কোরআনের মাদ্রাসায় পড়াবো। সুবহানাল্লাহ বলেন। কোনে পড়াবো? আমার মাকে এই পথে দিয়ে আমার ভুল করেছে। কথা বলেন। ভুল তো করে নাই। আমাকে যখন মাদ্রাসায় দিল, মাকে খুব কষ্টের ইতিহাস। আমার মা জন্য আমার বড় বোন ঝিনাইদার মানসির বাড়িতে কাজ করে 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 যা বেতন পাই, আমার মার ওষুধ পানি কিনে কিনে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। এইবার আমি কি করবো আল্লাহ? আমি যে মাদ্রাসায় পড়বো, মা নিয়ত করেছে, আমাকে বেতন দিবে কে? বেতন দিয়া তো কোনো লোক নাই। কারণ মা গো, যার মাথায় তেল থাকে তার সবাই দাম দেয়, যার মাথায় তেল থাকে না কেউ তার মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? করে না কি বলেন? এইবার যখন মাদ্রাসায় আমাকে পড়তে দেয়, বেতন দেব কিভাবে? চাল কিনে খাতি পারি নে, বাজার করে খাতি পারি নে, বোন যায় ইনকাম করে মাকে ওষুধ কেনার জন্য। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার যত কষ্ট হয় হোক, আমি কোরআনের রাস্তা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। এইবার মা বোনেরা,
প্রতি মাসের পর মাস হুজুর বেতন চাই। আমি হুজুরকে বলতাম, মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, বেতন দেব কিভাবে? হুজুর তো তার শুনতো না। এই জন্য মা গো, আমাদের বাড়ির পাশে অনেক বড় লোক বাড়ি ছিল, আমি তাদের বাড়ি যাইয়ে পাগলের মতো ঘর মুছে মুছে টাকা ইনকাম করে মাদ্রাসায় পড়ে আজকে মানুষ হইছি। সুবহানাল্লাহ বলেন। কারণ কষ্ট না করলে কোনোদিন বড় হওয়া যায় না। এইবার 2 বারে কাজ করতাম, 2 বারে কাজ করে 1000 টাকাই করতাম। ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে চলে যেতাম, আবার 8টা বাজতে বাজতে মাদ্রাসায় যেতাম। সন্ধ্যার সময় এবার আসতাম, 6টার দিকে যখন কাজে যেতাম, 8টার ভিতরে 2 বারে কাজ করতাম, কাপড় কাচা কাজ, আমার মা বোন উঠোন ঝাড় দিয়া থাল বাটি মাজা সমস্ত কাজ করতাম। মাগো, তাদের কাজও করেছি, আর লাথি ঝাঁটাও আমি খেয়ে মানুষ। কারণ আল্লাহর কোরআন পড়ব, কোরআন ধরবো তাই। আল্লাহ, আমরা তো গরিব মানুষ, টাকা নেই, আমি কি করে বড় হবো আল্লাহ? আমার মনের ভেতরে এই চিন্তা ছিল। আমার আপন 2টা স্বাস্থ্য ভাই আছে, এরা সরকারি চাকরি করে, ঝিনাইদহে বাসা বাড়ি আছে। আমার মা বোনেরা এক ঘর এক দুয়ার গ্রামের বাড়িতে। তবে মা বোনেরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের সামনে কত ঘি পলোয়া খাসি মেরে মেরে খাইয়েছে, আর তার ভিতরে চেয়েছে আল্লাহ একটা গোস্ত দিয়ে ভাত খাবো। বাপের কিনার 6 রাত নেই, বাপ কিনতে পারে না, মা কনে পাবে, আমি কনে পাবো? আমি বেতন দিতে গেলি আমার জীবন বেরিয়ে যায়। খাসি গরু মেরে মেরে খায়, কোনোদিন কয় না এই তো ঝোল দিয়ে ওরে তো ভাত। কষ্ট লাগে কি লাগে না বলেন? কারণ কষ্ট না করলে কোনোদিন তো বড় হওয়া যায় না। এইবার মা বোনেরা এইভাবে বেতন দিয়ে মাদ্রাসায় চলতাম। আর বাজারে দিন যখন আসতো, ওই দিনকে আমি কি করতাম? পাগলের মতো মাদ্রাসায়, ওই দিনকে হাটের দিনগুলি মাদ্রাসায় না যেয়ে বাজার করার জন্য মাঠে বিলে যাইয়া কলমির শাক, কচুর শাক তুলতাম, কচুর নাল তুলতাম। মা তুলে তুলে বিক্রি করে আল্লাহ এত দূর আগাইছে। এখন দেখতেছি আমি 4 বছর মাহফিল করি, টাকা বলো, পয়সা বলো, কাপড় পরো, জুতো বলো, ব্যাগ বলো, বক্স বলো, মাইক বলো, আমার মার কাপড় বলো, আমার বাপের লুঙ্গি বড়। এই কোরআনের মাহফিলের কারণে কোনো জিনিসের আমার অভাব নেই। সুবহানাল্লাহ। কারণ সবাই তো দেয়, কারা কারা দেয়? আল্লাহ তো দেয়, দিয়ার মালিককে। আমার মা বোনের কিন্তু কষ্ট হয়, দেখেন কষ্ট হয়। আমি দেখি আপন পর কত পরের দেশে যায়, পরের দেশের লোক আমার আপন করে নেয়, এত যত্ন করে, আমার এত ভালোবাসে, আসলে আমি তাদের ভুলতে পারবো না। আমার জন্য তারা এত পরিশ্রম করে। দেখেন মাহফিল করি, এই বক্স পর্যন্ত আমার মানুষ কিনে দেয়। আমার মাইক বলেন, হাজি গামছা বলেন, মক্কা মদিনার পানি বলেন না কেন, যাবতীয় জিনিস যাই আনুক না কেন, সবাই আমার না দিয়ে খায় না। এটা একটা মহব্বত। সুবহানাল্লাহ। এটা কি? এইটা হলো একটা মহব্বত। মা এইবার কেমন করে মাদ্রাসায় বেতন, এইভাবে বেতন দিতাম। একদিন আমার মাকে বলতেছি, মা আমি আজকে আর মাদ্রাসায় যাব না। কোনে যাব না? মাদ্রাসায়। বলছে, কেন বাবা তুমি মাদ্রাসায় যাবা না? তোমার পড়া আগে, তুমি কেন আগে যাবা না? তখন বললাম, মা এই কারণে যাব না, আমাদের কপাল থেকে এত দশা, কোরবানির ঈদ আর রোজার ঈদ ছাড়াই তো গোশ খাতে পারি না। কত লোকের বাড়ি হাড়ি চালাই। ফাতেমা কি করতো? পানির ভিতরে পাথর জ্বালাইতো। ছেলে দুটো বলতো, মা বোধহয় রান্না করছে, মা বোধহয় রান্না করছে। এসে পাক মারে আর কয়, ও মা রান্না কোনো হয়নি, বলে বাজানো হয়ে যাচ্ছে। কিন্তু মাছ চোখের পানি টপ টপ করে পড়সার করছে। আল্লাহ কি করব? আল্লাহ এত গরিব মানুষ, আমি হাড়ি জ্বালাই, ছেলে তবু বলি যে আমি হাড়ি জ্বালাই, তবু ছেলে দুইটার বলে এখনো রান্না হচ্ছে। ঠিক কিনা বলেন? পরে 2 দিন পরে ছেলে দেখে আমার মা শুধু হাড়ি জ্বালাই, আমাদের একটু খাতিও দেয় না। ছিল কি ছিল না কষ্ট? ছিল কি ছিল না বলেন? এইবার মা বোনেরা, আমি এবার মাকে বললাম, মা
মাদ্রাসায় যাব না এই কারণে, কারণটা আজকে বড় মার মেয়ে এসেছে, জামাই এসেছে, বড় মা দেশি মুরগি আর গরুর গোশ রান্না করেছে, আজকে দৌড়ে বসবো। আমার শাশি যদি এক পিস গোশত দেয় আমি 2 প্লেট ভাত খাবো। সুবহানাল্লাহ। বল কয় প্লেট? আসলে আমার আব্বা 1 কেজি গোশ কেনার ক্ষমতাও আমার আব্বা ছিল না। আর আমার মা পঙ্গু, আমার মার কিরা দেখবে। গোশের জন্য জানটা ছোটকালে এত, যখন আমার যখন বয়স 12 বছর, তখন থেকে আমি মাদ্রাসায় পড়া শেষ করব, 13 বছরে শেষ করছি, শেষ করব 12 বছরের সময় দেখলাম বড়মা গোশ রান্না করেছে। কি রান্না বলেন? মাগো দিন যায় সব মনে থাকে। আমাদের সাথে কিরকম মানুষ করেছে, কেরাম ব্যবহার করেছে, আল্লাহ এখন আমার খুব খাওয়াই। আমার তাই খাই কিনা বলেন? আমার তাই এখন খাই কিনা? তারপরে কি করতাম যে আমি মাকে বললাম, মা আজকে আমি মাদ্রাসায় যাব না, চাচি আজকে গোশ রান্না করেছে, আমার হয়তো 1 পিস দেবে, 1 পিস দেবে। চলে গেলাম তার দৌড়ে, যে বললাম, ও চাচি আমি বসে আছি, যাই করে তাই করে একটু হাড়ির ভিতরে একটু ঝোল রেখো, গোশ আর ভয় জ্বলাই চাচ্ছি না, কারণ আমাদের দেবে না। মাথায় তেল যদি থাকতো, যদি টাকা পয়সার মালিক হতাম, অবশ্যই যত্ন পাতাম। ঠিক কিনা বলেন? পাতাম না? অবশ্যই যত্ন পাতাম। এইবার আমি তোরে বসে আছি, মাগো কুকুর যদি দেউড়িতে বসে থেকে মানুষ হাড় হলেও ছিড়িয়ে দেয়, দেয় কি দেয় না? আমার আপন চাচি, সে তো আমার পর না। দৌড়ে বসে থাকার পরে এমন গিলা তারা গিলে উঠলো, হাড়ির ভিতরে পানি ঢাললো। ভাবলাম আল্লাহ বোধহয় হাড়ির ভিতরেই বোধহয় 1 মুঠো ভাত আর একটা গোশত দিয়ে আমার দেবে না, দিলাম একটু পরেন বলে খাতে পারবো। কষ্ট হয় বলেই বলছি, ওয়াজ করতে গেলে ইতিহাসের কথাগুলো মনে পড়ে, যে আল্লাহ কত এখন খাওয়ায় আর আগে কত কষ্ট করেছি। দেখলাম এইবার হাড়ির ভিতরে পানি ঢেলেছে, কইলো না যে 1 পিস গোশত দি, আমারে দিল না। কানতে কানতে আমি বাড়ি চলে গেলাম, মার কাছে বললাম, মা তো দিল না, কি করব? তখন সেজে চাচি দেখছি পোল্ট্রি রান্না করে, তার ভাই এসেছে, আমি তার দৌড়ে গেলাম, সেও নে মহারাম, যে বললাম আমার এই বাটির মধ্যে 1 পিস আলু আর একটা গোশত দেন, একটু ঝোল দেন, আমার বাপ তো কিনে খাওয়াতে পারে না। সে বেসানে আমার সাথে কি করলো, আমি বাটিখানা আমার হাতে দিলাম, উঠোনে টান মেরে ফেলে দিলাম, আমি ধুলোর পারে গড়ি গড়ি কাঁদলাম। আল্লাহ আজকে টাকা নেই, পয়সা নেই, আমি কলমি শাক তুলে, কচু শাক তুলে কি 1 পোয়া গোশ কিনে খাইতে পারবো না। তবে আল্লাহর কাছে দেখতেছি আল্লাহ এখন আমার অনেক বড় বানিয়েছে। সুবহানাল্লাহ। কে বানিয়েছে বড়? বানানোর মালিক কে? আল্লাহ। এখন সে চাষি এত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মনের ভিতরে দোষ থাকলে নামাজ হবে না, এটা হাদিসের কথা। আমি আলিম রান কেন সোনা মুলুক যদি ধুইছেও পড়ি, মানুষের অন্তরে কষ্ট দিলে কে হাজি পাজি হয়েও কোনো লাভ নেই, আছে বলেন? আমি তার সামনেই এখনই বলি যে আল্লাহ তো কতই খাওয়াই, কত জায়গায় মাহফিলে যায়, কত লোক খাবার একটু যদি বেঁধে দেয়, আমি চাচির কয়স আছে এসে খেয়ে যাও, আমি তো বেঈমান না, কবজে খেয়ে যাও। আল্লাহ তাগা চাইতে আমাকে অনেক খাওয়াই, কারণ এক এক দেশে আমি যখনই মাহফিলে যাই, আমার মাহফিলের দাওয়াত আপনারা কি বলবেন, অন্য অন্য মহিলা বক্তারা বসে থাকে, আল্লাহ রহমতে আমার মাহফিল 2টা 3টা করে দিন চলে। সুবহানাল্লাহ বলেন। আমি এখন আবার যাবো দহখোলাই, ওখানে বোধহয় 500 মহিলা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই দেশের লোক বেশি পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, সিরা কাপড় পরে মাদ্রাসায় পড়েছি, আর কোন ওয়াজ মাহফিল করে বেড়াই, কাপড় আমার বিদেশেতে আসে। সুবহানাল্লাহ বলেন। কোনতে আসে? বিদেশ থেকে আসে। আমার কাপড় বলেন, লুঙ্গি বলেন, জামা বলেন, সবকিছু দিয়ার মালিক আমার আল্লাহ। কে দেয় বলেন? আল্লাহ ছাড়া কেউ দেয় না। কার কার বাপ মা আছে কবরে, একটু হাত তুলে আল্লাহকে দেখান। মা কার কার কবরে, একটু হাত তুলেন, আর আমার সাথে মান নামে একটা কালেমা জিকির করেন। মা কবর থেকে বুঝতে পারবে আমার মেয়ে বুঝি আজকে আমার জন্য চোখের পানি ছেড়ে দে কান্দে, ওই মার কবরে চোখের পানির দোয়া পৌঁছে যাবে। লা ইলাহা কালিমা লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা।
আমি মনির দুঃখে কান্দি রে, মনির কষ্টে কান্দি রে মা, আছে আমার কোনে বা কবরে, আমার মা আছে আমার বরে, মাহারানোর কি যে বেতা, মাহারানোর কি যে বেতা, যার মানে সেই জানে, কেমন করে দিলাম আমি ওই না কবরে, কালেমা লা ইলাহা, আপনি কেন বসেন, ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। মায়ের কথা যখন মনে পড়ে, মায়ের মনে পড়ে, কান্তে কান্তে যাই কবরের কাছে, কান্তে কান্তে যাই কাছে, যাই আর দেখি আমার মায়ের কবরে, যাই আর দেখি আমার মায়ের কবরে, নাই রে আল্লাহ কোনো ধরা, লা জোরে লা ইলাহা। আমি মনির দুঃখে কান্দি রে, মনির কষ্টে কান্দি রে মা, আছে আমার ওই না কবরে, আমার মা আছে আমার কবরে, মাহারানোর কি যে বেতা, মাহারানোর বেতা, যারি মা গেছে মরিয়া, শীত জানি গো কত যন্ত্রণা, আর সেই তো জানি গো কত না, কেমন করে দিলাম আমি ওই না কবরে, কালেমা লা ইলাহা, লা ইলাহা। রাস্তার দিকে সাইয়া থাকি আমি, রাস্তার সাইয়া থাকি, মা বসি আসবে আমার বাড়ি, মা বসি যাবে মেয়ের বাড়ি, কত মাসে গেল, কত বছর গেল, কত মাসে গেল, কত বছর গেল, আরে তো মা বাড়ি আসে না, আর লা ইলাহা, আর লা ইলাহা। মায়ের বাড়িতে যাই যখন আমি, মামা কয়ে কত ডাকি আমি, আর কোন দরদি নাই রে আমার, আর কোন জননী নাই রে আমার, একেবারে মেয়ে কয়ে ডাকি বেলা, আর লা ইলাহা। কত জায়গায় গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ, আমার মায়ের মতো সোনা দেখলাম না, আমার মায়ের মতো মিষ্টি দেখলাম না, কোনে কবরে শুয়ে আছে আমার মা, কোনে কবরে পড়ে আছে আমার মা, ওই সোনার মুখ দেখাও না পরলা, কার কার মা আছে কবরে? ও সোনার মা বলে না, আমি মুসাফিরের হাতে কত লোক দান করে, আল্লাহ নবী বলল তু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই বাপ মা কবরে থাকলে বাপ মা কবর থেকে বলে আজকে আমার মেয়ে বোধহয় আমার জন্য একটু দান করবেন হুজুরের হাতে, কোনো দরদ দিয়েছেন নাকি গো? মা কত কষ্ট করে মানুষ করেছে, এই
ইমান নামে কোন দরদি আছেন 100 টাকা দান করবেন, আমার কাছে একটু দোয়া নেবেন, ছোট মানুষ আল্লাহ আমি দোয়া করে যাব, আল্লাহ ওই ইমান নামে যে 100 টাকা 50 টাকা দান করবে আমার হাতে, আল্লাহ গো ওই মার কবরে শান্তি দান করে দাও, মার কবরে আযাব মাফ করে দাও, আমার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা জোরে লা। এর ভিতরে দান করতে হয়, মাহফিলে দান করতে হয়, এটা জানেন? অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, দান করলে মাল কমে না, যে যা পারেন এখানে দান করবেন, এই দানটা আখিরাতের পুঁজি হবে। কোন কালের বলেন? আখিরাতের পুঁজি হবে। আল্লাহ গোপনে দান করলো কবুল করো, হালিমা তো সাদিয়ার মতো বানাও, তুমি দানে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। আর একজন কালামা 20 টাকা দান করলো, আল্লাহ গোপনে দান করেছে কবুল করে নাও, দান তুমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এখানে একজন কালেকশন করেন, দেখে ওঠেন, একজন ওঠেন এখানে, উইটে তোলেন। আর কেউ যদি বাপ মা শ্বশুর শাশুড়ির নামে কেউ যদি দান খয়রাত করতে চান, দয়া করে আমার কাছে দিবেন, আমি নাম ধরে দোয়া করব, আল্লাহ কবরের মুর্দা দিয়েছেন, কবরের শান্তি দিক। সকলে বলেন আমিন। সবাই মিলে ডান হাত উঁচু করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। হে আল্লাহ, জানা ওয়া জানা, যেখানে বাতেনি, কবিরা সগীরা, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলেন আমিন। মাগো সবাই দান করবেন, কারণ দেখেন ডিসলাইন চালাতে গেলে কত টাকাই আপনি দেন, চিন্তা করে দেখেন একবার, আমার জাহান্নামের বাক্স আমার কিনা রেডি, কিন্তু জান্নাতের টিকিট 10 টাকা 5 টাকা মাহফিলে দিয়ে শরীক হতে পারলাম না। পারলাম বলেন? এই মাহফিলে 10 টাকা 5 টাকায় বাড়ি গাড়ি হয় না, এটা করতে পারলে আখিরাতের পুঁজি হয়ে যাবে। কোন কালের বলেন? সবাই দান করবেন, অনুরোধ করে বলি, যারা আনেন নাই তারা বাসা থেকে এনে এখানে দান করবেন, এই দানটা আল্লাহ বরকত দিয়ে দেবে বলি সুবহানাল্লাহ। দেখেন সেটআপ বক্সের পিছনে কত টাকা ভরেন, এতে আমার জাহান্নামের টিকিট কিনা হয়ে গেছে। কি হয়ে গেল? আল্লাহর একজন আপু, আল্লাহ সেই টাকা দান করেছে, কবুল করে নাও আল্লাহ। যে নিয়েতে দান করলো, নিয়ে তুমি কবুল করো, ভাব দূর করে দাও, শান্তি দান করে দাও। আমার আপু স্বামী যে কাজ করে, কাজে বরকত দাও। আপু শ্বশুর শাশুড়িকে ভালো রেখো আল্লাহ, বাপ মাকে ভালো রেখো। এই দানের ওসিলাতে হাজার হাজার রিজিক বাড়িয়ে দাও। সকলে বলেন আমিন। সবাই মিলে দোয়া করব। তার আগে বলি 2 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ ইব্রাহিম, 21 বার দোয়া ইউনূস। সবাই মনে মনে পাঠ করেন।